গত 1 মাস থেকে হসপিটালে ট্রিটমেন্ট নিতেছি। এখানে আসে অনেক উপদেষ্টা আসে, অনেক আপনার প্রতিনিধি আসে। এখানে আসে আমাদের সাথে কথা বলে, আমাদের কথাগুলো শেয়ার করি তাদের সাথে। এই সমস্যাগুলো আসলে তাদের সাথে শেয়ার করি। তারা আসলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে, কিন্তু শোনার পরে বলতেছে, "আচ্ছা তোমার এখানে লোক পাঠাইতেছি, তোমার নাম্বার দিতেছি। এখানে আসি তোমার সমস্যাগুলো দেখবে, তোমার এই টাকা দেওয়া হবে।" এটা বলে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরবর্তীতে এটার কোনো পদক্ষেপ নেয় না। দুঃখের বিষয় হচ্ছে কি, উনি আমাদের কাছে আসছে, আমাদের কাছে একজন মেহমান নিয়ে আসছে, ব্রিটিশ হাই কমিশনার। ওনাকে নিয়ে উনি আসলে সসম্মানে এখান থেকে যেতে পারে নাই। এটার জন্য আসলে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, যদি তারা আমাদের কথাগুলো শুনতো, বুঝতো, তাহলে এই বিষয়গুলো আসলে হতো না। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে সমস্যাগুলো ফিল করতেছি, এটা আমি ওনার সাথেও শেয়ার করছি। উনি বলছে, "ঠিক আছে, লোক পাঠাবে।" নির্বাচন কমিশনার যখন শপথ গ্রহণ করে আহতদেরকে হসপিটালে দেখতে আসছে, আপনার নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন মনে হচ্ছে, উনি আসছে, আমাদের সাথে দেখা করছে। ওনার সাথে আমি শেয়ার করছি আমার এই বিষয়গুলা। উনিও বলছে, "আচ্ছা ঠিক আছে, তোমরা আসলে এই সমস্যাগুলো ফিল করতেছো হসপিটালে, তোমাদের কাছে লোকজন আসে না?" বলছে, "হ্যাঁ, আপনার মতো অনেকে আসে, এই সমস্যাগুলো শুনে পরবর্তী কোনো পদক্ষেপ নিচ্ছে না।" পরে উনি আশ্বস্ত করে গেছে, "না ঠিক আছে, তোমার এটা দেখবো, ওর ফোন নাম্বার নাও, ওর ছবি তোলো, ওর সাথে যোগাযোগ করো, আমি যে ওখানে লোক পাঠাইতেছি।" এটা বলে নির্বাচন কমিশনার চলে গেছে। এখানে আপনার যেদিন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি হামলা হয়েছে, আমরা ছাত্র ভাইয়েরা আন্দোলন করে রাত্রে 3টা পর্যন্ত কিন্তু রাস্তায় ছিলাম। 3টার পরে 5 জন উপদেষ্টা এখানে আসছে হসপিটালে। এসে কিন্তু আমাদের সাথে আসলে কথা বলছে, "ভাইয়া তোমরা আসলে এভাবে আন্দোলন করে হসপিটাল বেড থেকে তোমরা রাস্তায় থাকবা, আমরা আসলে বাসায় গিয়ে ঘুমাইতে পারি না, এজন্য রাতে 3টা বাজে আমরা চলে আসছি তোমাদেরকে হসপিটালের বেডে নেওয়ার জন্য। তোমরা, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা হসপিটাল বেডে এসে ঘুমা, আমরা বাসায় যেয়ে ঘুমা। কালকে তোমরা তোমাদের কিছু প্রতিনিধি সচিবালয়তে পাঠাও, ওখানে পাঠাইলে আমাদের তোমাদের কী দাবি, কী সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করো, আমরা তোমাদের এগুলো আসলে দেখব।" তখন সচিবালয়তে যেগুলো ঘোষণা দিয়েছে, সেগুলো আসলে আপনার মিডিয়ারা জানেন কী দিছে। এটা একটা ঘোষণা হয়ে গেছে। পরবর্তীতে এখানে যখন 3:30 বাজে রাত্রে উপদেষ্টারা আসে, মাহফুজ আলম ভাই যখন আসছে, উনি বলছে, "আচ্ছা তোমার বাড়ি তো লক্ষ্মীপুর, তুমি তো আমার এলাকার ছেলে, তোমার আসলে এই সমস্যাগুলো ফিল করতেছে, এগুলো তো আসলে তোমাদের কাছে না আসলে আমরা আসলে জানতাম না, বুঝতাম না।" পরে উনি এসে কথাবার্তা বলে গেল, বলে এখানে যে একজন ছাত্র প্রতিনিধি ছিল মাশরাফি, ওনাকে বলে গেল, তো ওই বাইরের ব্যাপারটা তুমি দেখো আর আমার সাথে যোগাযোগ করো।" পরে আমি মাশরাফিকে ভাইকে নক করলাম যে, "ভাই, মাহফুজ আলম ভাই আপনাকে দায়িত্ব দিয়ে গেছে আমার ব্যাপারটা।" উনি বলতেছে, "দেখো আমার ফোন দেখো, মাহফুজ আলম ভাইকে তোমার মেসেজটা আমি দিছি, উনি মেসেজটা সেন্ড করছে, কিন্তু এটার কোনো রিপ্লাই দেয়নি।" পরে আমি বলছি, "আচ্ছা আপনি ঠিক আছে, মাহফুজ আলম ভাইয়ের নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটু কথা বলে দেখি, উনি হয়তো রেসপন্স করবে।" পরে মাহফুজ আলম ভাইয়ের নাম্বারটা নিছি, নিয়ে কল দিছি। একটা আমার যে হিস্টোরিটা আহত হওয়ার, সেই হিস্টোরির দিকে অনেক বড় করে একটা মেসেজ দিছি। আসলে মেসেজ সেন্ড করছে, কিন্তু মেসেজের কোনো রিপ্লাই দেয় নাই। এগুলো আসলে আমরা উপদেষ্টা থেকে এগুলো আসলে আশা করি না। যে ক্ষেত্রে এখানে এসে আমাদের সাথে আমাদের গল্প শুনে, আমাদের দুঃখ কষ্ট শেয়ার করে যাওয়ার পরে যদি আমাদের এগুলো যদি রেসপন্স না করে, এটা আসলে আমরা আশা করি না ওনাদের কাছ থেকে। এখানে আরও অনেক উপদেষ্টারা আসছে, ওনারা আসলে আমাদেরকে এসে হসপিটালে এই আশ্বাসগুলো দিয়ে যাওয়া, এটা তাদের আসলে কী জন্য করে সেটাও বুঝতেছি না। ওনারা হয়তো এটা দায়িত্ব মনে করে না, আসলে ওরা হসপিটালে আছে, আমরা জাস্ট ওদের সাথে হাই হ্যালো কথা বলে কথাগুলো শুনে চলে যায়। এটার পরবর্তী যে পদক্ষেপ, এটা যদি আসলে তারা নিত, তাহলে আসলে আমরা এই সমস্যাগুলো ফিল করা লাগতো না।